প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্র থেকে আমি ভেক্টর নিয়ে আলোচনা করব। যাদের ভেক্টর সমস্যা বা বুঝতে অসুবিধা হয় বা এখনও ভেক্টর হয়তো বুঝতে পারতেছে না, আজকের আমার এই ভিডিও ক্লাসটা শুধু তাদের জন্য। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, ইনশাআল্লাহ তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা বা সমস্যা হবে না। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখো তা কিন্তু বোর্ডে লিখে রাখছি। আর এটা হচ্ছে যে রাইটার থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা, তা হচ্ছে রূপান্তর প্রকাশনী থেকে 9-এর 1 নম্বর প্রশ্ন। রূপান্তর প্রকাশনী বই 9 1 নম্বর প্রশ্ন। মূল বিন্দু ও এর সাপেক্ষে দুইটি বিন্দু এ এত বি এত হলে মডুলাস এ বি নির্ণয় করো। খুবই সহজ, খুবই ইজি, শুধু একটু মনোযোগ সহকারে আমার সাথে থাকতে হবে। তাহলে এখানে প্রশ্ন মতে আমরা এখানে লিখতে পারি, প্রশ্ন মতে ও এ সমান হচ্ছে টু আই মাইনাস জে 7K এবং ও বি, তাহলে হবে -4i প্লাস 5j প্লাস 0 ইন্টু আমরা কে দিতে পারি। ঠিক আছে, এখন যদি আমরা এটা চিত্রের সাহায্যে যদি দেখাই তাহলে একটু বুঝতে ইজি হবে। ও এ বি, আমরা জানি ভেক্টরের যে কোনো দুইটা দিকের সমষ্টি হবে তৃতীয় দিকের সমান। তাহলে আমরা এটা এদিকে দিলাম, তাহলে ও এ প্লাস এ বি সমান সমান হবে ও বি। তাহলে এ বি সমান কি হবে, আমরা এ বি যদি নেই তাহলে ও বি মাইনাস ও এ, এটা হিসাব করে হয়ে যাবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এ বি সমান ও বি বিয়োগ কত ও এ। এখন ও বি এর মান এখানে আমাদের দেওয়া আছে, একটু আন্ডারলাইন করে দেখালাম ও বি এই যেখানে। তাহলে ও বি এর মান হচ্ছে -4i প্লাস 5j কে বিয়োগ, এই বিয়োগের কারণে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমরা 2i প্লাস জে মাইনাস 7K। এখন এখানে দেখি -4i, এখানে আছে -2i, যোগ করে আমরা পাবো -6i জে, এখানে আছে 5টা আর এখানে আছে একটা প্লাস 6, আর এখানে 0 এবং 7 যোগ করলে 7K। আমরা এখানে এ বি এর মান পেয়ে গেছি। যেহেতু এখানে প্রশ্নে বলা আছে এখানে পরম মান অর্থাৎ মডুলাস এ বি বের করবো, সেই ক্ষেত্রে আমরা এর সহগগুলো নেব আর রুট করতে হবে। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি এ বি, তখন আমরা এখানে নেব সহগ, তার উপর আমরা বর্গ করব, -6 স্কোয়ার, 6-এর উপর স্কোয়ার, -7 এর উপর স্কোয়ার, তাহলে কত হবে 6 6 36 প্লাস 36 আর 7 7 49, তাহলে যোগ করে কত হবে 9 6 15 21-এর 1 হাতে আছে 2 6 6 3 9 12 121। তাহলে 121-এর বর্গমূল কত, 11। এই তো হয়ে গেল, খুবই সোজা। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিও ক্লাসটি দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। যেহেতু এখানে বলা আছে ও বিন্দুর সাপেক্ষে দুইটি বিন্দু এ আর বি দেওয়া আছে, তাহলে ও ইকুয়াল টু কত, এখানে আমাদের হবে
সাথে আই জে কে দিতে হবে, দিলাম। এবং ও বির সাথে দিতে হবে এখানে -4i প্লাস 5j, আর 0-এর সাথে কে গুণ করলে এখানে 0k। আর দিলেও হবে, না দিলেও কোনো অসুবিধা নাই। অর্থাৎ এ বি সমান কী হবে, যদি আমি যেহেতু ও এ প্লাস এ বি সমান হয় ও বি, অর্থাৎ এ বি ইকুয়াল টু কত, ও বি বিয়োগ ওই, চিত্রের মাধ্যমে দেখানো হলো আর কি। তাহলে এখন এই বিয়োগের কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। এখন আইগুলো যোগ করে নিলাম, যে যোগ করে নিলাম, আবার কে গুলো যোগ করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এটা হচ্ছে ভেক্টরের দৈর্ঘ্য বা ভেক্টর মান নির্ণয় করলে তখন আমরা সহগটা নিয়ে নেব, আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ নিয়ে তার উপর বর্গ করব। তাহলে -6-এর উপর বর্গ, এখানে +6-এর উপর বর্গ, -7-এর উপর বর্গ, 636, 636, 749, যোগ করে 121 বর্গমূল 11। এটাই হচ্ছে আমাদের এ বি এর মান, মডুলাস এ বি এর মান। তাহলে আশা করি আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। আর যারা হয়তো আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা দেরি না করে সাবস্ক্রাইব করে দেবে। আর পরবর্তী যদি তোমরা নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।